আজ আমি তোমাদের সাথে কিভাবে গ্রামের ছোট বাড়ি পুকুর সবকিছু তৈরি করেছিলাম তারই টিউটোরিয়াল শেয়ার করব। পুকুরের সাইডে পাওয়া ঝিনুক দিয়েই প্রথমে একটা পুকুর খনন করে নিয়েছিলাম। আমি যতক্ষণে পুকুরটি খনন করছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আমার চ্যানেলে এই ধরনের আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও সব সময় আসতে থাকে। পুকুর খোঁড়া হয়ে গেলে তাতে ছেড়েছি কিছু মাছের চারা। প্রথম দিন আমরা এই পর্যায়ে কাজটি শেষ করেছিলাম, আর দ্বিতীয় দিনে বানিয়েছিলাম পুকুরের সামনে একটা কাঠের তেমন কিছুই নয়, বেশ কয়েকটা লাঠির টুকরোকে B7000 গ্লু এর সাহায্যে অ্যাটাচ করে দিয়েছিলাম, আর পাশ থেকে দিয়ে দিয়েছিলাম কিছু নুড়ি পাথর। এবার আসি গ্রামের পরিবেশের মেন পার্ট, অর্থাৎ মাটির দালান বাড়ি। বাড়িটিকে একটু শক্তপোক্ত করার জন্য প্রথমে মাটির প্রলেপ দিয়েছি, তার উপরে দিয়েছি একটা ছোট লাঠি, তার উপরে আবার দিয়েছি মাটির প্রলেপ, আর এভাবেই বেশ কয়েক ধাপ মাটির প্রলেপ দিলেই রেডি হয়ে যাবে আমাদের বাড়ির কাঠামো। আর এই মাটিগুলো আমি কোথায় পেয়েছি জানো? পুকুর কাটার সময় যে মাটিগুলো বেরিয়েছিল ওগুলোই বৃষ্টির জলে ভিজে নরম হয়ে গিয়েছিল। বাড়ি তৈরি হয়ে গেলে তার উপরে দিয়েছি খড়ের ছাউনি, আর সামনে বানিয়ে দিয়েছি একটা ছোট রাস্তা, আর তাতে দিয়েছি বেশ কয়েকটা নুড়ি পাথর। আর এখন যেটা বানাচ্ছি সেটা হলো কলা গাছের ভেলা বা নৌকা। বর্ষাকালে গ্রামের দিকে এই ধরনের ভেলা প্রায়ই দেখতে পাওয়া যায়। কলা পাতার সামনের দিকের যে অংশটি থাকে সেটা দিয়েই বানিয়েছি এই ভেলা। আর ব্যাঙ আর হাঁসের ছানাকে বানিয়েছি সুপার ক্লে দিয়ে, যাতে বেশি ভার না হয়ে যায়। পরের দিন বানিয়েছিলাম বাড়ির উঠানে একটা তুলসী মঞ্চ, আর তাতে করে দিয়েছিলাম বেশ কিছুটা আলপনা, আর বাড়ির সামনেও করেছিলাম বেশ কিছুটা আলপনা। আলপনা না করার আগে পর্যন্ত বাড়িটা কেমন যেন খালি খালি লাগছিল, কিন্তু আলপনা করার পরেই বাড়িটাকে দেখতে আরো সুন্দর হয়ে গেছে। তবে এখানেই শেষ নয়, এরপর বানিয়েছিলাম বাড়ির পাশে একটা ছোট্ট বেড়া, আর বেড়ার পাশে লাগিয়েছিলাম অনেকগুলো চারা গাছ। সব মিলিয়ে দেখে মনে হচ্ছিল যেন এক মনোরম দৃশ্য। সব শেষে বাড়ির সামনে যে পুকুরটি বানিয়েছিলাম তাতে জল শূন্য করে তাতে আবার নতুন করে জল পূর্ণ করেছি, যেন দেখে মনে হয় কিছুটা পদ্মবিল, তাই জলের কালারটা করে দিয়েছিলাম ব্লু। আর এই হলো আমার গ্রাম্য পরিবেশের দৃশ্য। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।